কি বন্ধুরা, মূলো শাক দেখে কি নাক করছো? মূলো শাক খেতে একদম ভালো লাগে না, গন্ধ বের হয়। কিন্তু আজকে আমি কিভাবে মূলো শাক রান্না করি তোমরা দেখো। আজকে এই মূলো শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে ঘন্ট, যা সকলে আঙুল চেটে খাবে রান্নার শেষে। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো যে আমি কিভাবে মূলো শাকটা রান্না করছি। আর তাছাড়া জানো বন্ধুরা, এই মূলো শাকটা এই শীতের সময় খাওয়া না খুবই জরুরি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বৃদ্ধি করে। শীতকালে এই যে আমাদের সর্দি কাশি ফ্লু এর প্রকোপ বাড়ে, যা মূলো শাকে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। এটি শীতের সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে। এই যে দেখো মূলো শাকগুলো নিয়েছি, এতে কিন্তু দেখো মূলো শাকগুলো কিন্তু শক্ত হয়ে গেছে, তাছাড়া একটু ছোট ছোট মূলও হয়েছে। তো মূলো শাক আমাদেরও কিনতে চায় না, তো আমি বলেছিলাম মূলো শাক যদি পাও, আর সে ছোটটা পাওয়া যায় না আমাদের এখানে, বুঝলে? তো দেখো এই যে এখন এই বড় হয়ে গেছে, তো এই শাকগুলো আজকে সামনে পেয়েছে তো নিয়ে এসেছে। তো এই যে এখন বেছে বেছে নেব, যে ভিতরে যে কচি যে পাতাগুলো আছে এই পাতাগুলো নিয়ে নেব, এগুলোই হয়ে যাবে। তো আমি এগুলো আগের থেকে একটু ধুয়ে রেখেছিলাম আস্ত, তারপরে কোটার পরেও আবার ধুয়ে নেব। আর এই যে ছোট মূলোগুলো আছে না, সবগুলো দেবো না, একটা মূলো কেটে আমি দেবো ছোট ছোট। তো তোমরা সবাই থাকো সাথে, দেখতে থাকো। আর এই মূলো শাক খাওয়াটা কতটা জরুরি তোমরা সবাই একটু শোনো। মূলো শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা শীতকালে পরিপাকতন্ত্রকে মসৃণ রাখতে সাহায্য করে। এটি কিন্তু আবার কোষ্ঠকাঠিন্য, বদহজম এবং অ্যাসিডিটির মতো পেটের সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকরী। মূলো শাকে থাকে সোডিয়াম এবং পটাশিয়াম থাকে, যা রক্তনালীকে শীতল করে, রক্ত প্রবাহকে স্বাভাবিক রাখে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। আবার মূলো শাকে থাকে আয়রন, প্রচুর পরিমাণে আয়রন থাকে। নিয়মিত এটি খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে এবং রক্ত স্বল্পতাও কিন্তু দূর হয়। আয়রন শারীরিক ক্লান্তি ও দুর্বলতা কাটাতে সাহায্য করে, যা শীতে কর্মক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই যে দেখো আমি মূলো শাকগুলো কিন্তু এই যে দেখো ছোট ছোট করে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো আর এদিকে দেখো মূলো নিয়েছি, মূলোটা কিন্তু এরকম দেখো একটু পাশ দিয়ে একটু ছুলে নিয়ে তো ছোট ছোট করে কেটে নেব। এছাড়া একটা বেগুনও দেব, আলুও দেব। তো তোমরা কিন্তু দেখতে থাকো, কেউ কোথাও যাবে না, আর দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিও বন্ধুরা। যাদের ডায়াবেটিস আছে, মানে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের, প্রতিদিন যদি নিয়মিত যদি মূলো শাক খান, তাহলে ডায়াবেটিসের রোগীরা বেশ উপকার পেতে পারেন। তাছাড়া ওজন কমাতেও কিন্তু সাহায্য করে। তো দেখো আমি আলু কেটে নিয়েছি, মূলো নিয়েছি, তো কটা চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। আর এবার দেখো আমি 2 চামচ দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে ভালো হবে। তো একটু জল দিয়ে আমি 2 চামচ চালের গুঁড়ো আমি একটু গুলে দিচ্ছি। তো দেখতে থাকো তোমরা আমি কিভাবে রান্না করি। এইভাবে রান্না করলে যারা মূলো শাক খেতে পারে না তারা আঙ্গুল চেটে খাবে, আমি একদম কথা দিচ্ছি। তো তোমরা দেখো যারা মূলো শাক খেতে পারো না, একটা উপকারী শাক কিন্তু আমরা, যে জিনিসের যত গুণ থাকবে ভালো গুণ থাকবে দেখা যাচ্ছে সেটা কিন্তু খেতে কিন্তু ভালো লাগে না। তো দেখো আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, যে কাঁচা লঙ্কার চিরাটা রেখে দিলাম ওর ভিতরে, ওখান থেকে পরে তুলে নেব। তো একটু তেল দিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো তোমরা যদি চিংড়ি মাছ না দাও, তো শীতকালে এখন বড়ি পাওয়া যাচ্ছে, বড়ি দিয়েও কিন্তু খেতে পারো। তো দেখো একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তাছাড়া ত্বকের জন্য কিন্তু বেশ উপকারী এই শাক। তো দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আবারও, দিয়ে এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে। তোমাদের কাছে যদি বড়ি থাকে তো বড়িও দিতে পারো, আমি এখানে শুধুমাত্র কালো জিরে, তো জানো শরীরের জন্য কিন্তু বেশ উপকারী,
তো কালো জিরে দিয়ে দিলাম সবজিতে, ফোড়ন দিয়ে এই যে মূলো শাকটা আমি বেগুন, আলু আর যে একটা মূলো দিয়ে একসাথে আবার ধুয়ে নিয়েছি। তো আবার এই যে দেখো নেড়ে চেড়ে রান্না করে নেব। এটা কিন্তু এই শাকটা এত উপকারী যে ছাড়া কিডনির রোগ সমূহ, মূত্রনালী বিভিন্ন সমস্যার উপকার করে কিন্তু। এবার দেখো দিয়ে দিলাম একটু লবণ, তারপরে দিলাম একটু হলুদ, লবণ হলুদ দিয়ে এবার দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দেখো নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে রাখলাম প্লেট দিয়ে, আবার ঢাকনা খুলে এর ভিতর থেকে সেই পিটুলির ভিতরে আমার দেখো কাঁচা লঙ্কা ছিল, সেই চেরা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু পিটুলিটা দেওয়া যাবে না, যেহেতু এখন দিলে তো এই যে এখনো সবজিগুলো সেদ্ধ হয়নি এই জন্য। তো আবারও আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য। এই যে দেখো, তো একটু বাদে বাদেই কিন্তু এটা দেখতে হবে, যেহেতু এখন জল শুকিয়ে গেছে, একটু নেড়ে চেড়ে না দিলে কিন্তু পুড়ে যাবে এই জন্য। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এই যে পিটুলি গোলাটা দিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু আবার পিটুলি চেনে না যে পিটুলি আবার কাকে বলে। তো এই যে এটা হচ্ছে চালের গুঁড়ো, সেটা তো তোমাদের প্রথমে বলেই দিয়েছি, চালের যে আটা সেই আটাই, এটা হচ্ছে আতপ চাউলের আটা। তো এবার একটু নেড়ে চেড়ে তো একটু পিটুলিটা মিশিয়ে দিয়ে তারপরে এই যে চিংড়িগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা দিলে কিন্তু মিষ্টি হয় না যে কোনো রান্নাতে, তো একটু চিনিটা দিলে মানে সবজি বলো আর যে কোনো তরকারি বলো স্বাদটা বেশি হয়। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার রেসিপি, অজানা অনেক টিপস। দেখো আবার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, যেহেতু চিংড়িগুলো দিয়েছি চিংড়ির ভিতরে একটু রস ঢুকবে, সবজির রস। তো এই যে দেখো এবার নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে নেব। এটা গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগবে, অপূর্ব হয়েছিল খেতে, বুঝতেই তো পারছো দেখতে কত সুন্দর হয়েছে। আর এই যে দেখো তোমাদের সাথে একটা কথাই বলবো, দেখো যে কোনো সবজি বলো আর চা যেটাই রান্না করব সেটার কালার ঠিক থাকতে থাকতে কিন্তু নামাতে হবে। দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।